বছরই কৃষকের হাজার হাজার টাকা কিন্তু লস নষ্ট হয় শুধু বীজ কেনার জন্য। এই একটা অফিসের বীজ ছিল, আর একটা এই অফিসের বীজটার অবস্থা দেখেন, আমরা একটু ভালো করে খেয়াল। আর এটা কিন্তু আমাদের নিজস্ব বাড়িতে উৎপাদন করা। আমাদের কৃষক সহ আমরা চলে আসছি আজকে, এখান থেকে আমরা বীজ হারভেস্ট করব আর টোটাল প্রসেসিং দেখাবো কিভাবে আমরা সংরক্ষণ করি বীজ আর এত সুন্দরভাবে হয়। টুকু ভাই, আমরা অল্প একটু ধান কাটে নিই বীজের জন্য। বেশি ধান আমরা কিন্তু কাটবো না, অল্প কিছু ধান কাটবো। কাট আর কাট, আমাকে 2 কেজি ধান হবে সেরকম কাটবো। হ্যাঁ, টোটালে 2 কেজি ধান হবে সেরকম কাটবো। আমরা কিন্তু জমির আলির থেকে বেশ খানিক দূরে আছি, অর্থাৎ 10 হাত ভিতরে চলে আসছি। কারণ কি, সাইডে যে ধানগুলো আছে ওখান থেকে যে পরাগায়ন হয়েছে, ওই ধানটা যাতে পরাগায়ন হয়ে ভাইজ না হয় বা অনেকটা সমস্যা না হয়, তার জন্য কিন্তু আমরা ভিতরে চলে আসছি। আর কটা আর কটা এই যে জাস্ট আমরা শুধু এরকম করলে জাস্ট আমরা এইগুলো ধান কর্তন করেছি, যে এইগুলো থেকে বীজ করব। এই বীজগুলা এই যে সামনে যে মৌসুম আসতেছে সেই সময় 2-4 কাঠা ধান আবার রোপণ করব। ওই জায়গাতে যে বীজটা হবে ওই বীজটা আমরা আবার আগামী বছর এই বুলাকে বা আপনার বড় মৌসুমে রোপণ করার চেষ্টা করবো। আমরা কিভাবে প্রসেসিং করি চলেন সেটাও দেখাবো। ধানের বীজ আসলেই যদি সংরক্ষণ করতে চান কিছু সতর্কমূলক ব্যবস্থা নিতে হয় প্রথম চান্সে। সেটা হচ্ছে আপনার বাড়ি অন্য ধান আসার আগে বীজটা সংরক্ষণ করতে হবে, যাতে অন্য ধানের বীজের সাথে এটা মিক্সড না হয়ে যায়। আমরা এখনই বীজ সংরক্ষণ করার চেষ্টা করব। এই যে এক বাড়িতে 2 বাড়িতে ধান এসছে, হ্যাঁ, এর উপকারিতা কি? আর এই যে ধান তো থেকে মানে আমরা যে পুষ্ট দানাগুলো আছে, এখানে যে ধানগুলো আছে এগুলো কিন্তু ডাইরেক্ট পুষ্ট দানা। আমরা অপুষ্ট কোনো দানা এর ভিতরে নিব না, একদম ডাইরেক্ট পুষ্ট দানা নিব। যেহেতু অল্প কিছু ধান সংরক্ষণ করব, এই ধানটা আমরা যখন আবার আষাঢ়ের সময় পাতা ফেলবো, ফেলে যখন বেশি হবে তখন অনেক ধান হয়ে যাবে, সময় বীজ করতে সমস্যা হবে না। তাহলে আমাদের বাজারতে দেখা যাচ্ছে 100 টাকা 150 টাকা দিয়ে দেশীয় জাতির যে ধানগুলো আছে, যেরকম রড মিনিকেট, আপনার বাসমতি করলেও কিন্তু করা যায়। এই যে 108 করলেও কিন্তু এরকম করা যায়। মানে এরকম করলে কৃষকের কি হয়, টুকু ভাই এই যে কয় বিঘা ধান লাগাইছে বেটা? আমি 10 বিঘা লাগাইছি। এই যে অফিসের যে আমরা যে প্যাকেট বীজ কিনে নেছি ওইটা থেকে কি এটা কোনো অংশ কমা আছে? খুব ভালো, আমি তো জীবন আর কোন অফিস তো দাঁড়াবো না ভাই, আমি এই কল করবো বিশাল কাদার। এই যে আচ্ছা চাচা, অফিসিরটা তো তোমারও লাগানো আছে, কয় বিঘা লাগাইছো? আমি 10 বিঘা। 10 বিঘা। যে অফিসিরটা ভালো হয়েছে না বাড়িটা ভালো হয়েছে? এই বাড়িটাই তো ভালো। এটা কোনো ভাইজো আছে না না, তাহলে আমরা নিজেরাই যদি সুন্দরভাবে রাখতে পারি, এই বীজটা একদম এত সুন্দরভাবে শুকাবো, দাঁতের পারে দেওয়ার সাথে যে কিট কিট করে শব্দ হয়, একদম ভেঙে আওলে যাবে। ওই অবস্থায় যদি আমরা বীজ সংরক্ষণ করতে পারি, অবশ্যই বীজগুলো ভালো থাকবে। আমাদের ভিডিওর ভিতরে যদি কোনো ভুল তথ্য আমরা দিয়ে থাকি, আসলে আমরা ক্ষমা প্রার্থী। যদি ভুল কোনো কিছু বলে থাকি অবশ্যই আমাদের শুধরানোর সুযোগটা দিবেন। কোন জায়গাটায় ভুল হয়েছে ওটা বলবেন, আমরা অবশ্যই সুন্দরভাবে আবার ভিডিও করে দেবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন।